অ্যাডসেন্স স্টার একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে একটি সেশন আমাদের হবে, সেটা হচ্ছে অ্যাডসেন্স আরবিট্রেজের সিক্রেট, টিপস এবং ট্রিক্স নিয়ে। এই সেশনটা কন্টিনিউ হচ্ছে, সেটা হচ্ছে গত আমাদের যে সেশন হয়েছিল ওইটার পরিপ্রেক্ষিতে আমাদের একটা ফ্রি সেশন আজকে হচ্ছে। তো প্রথমেই যেটা আপনাদের প্রথমে আবারও একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিং এটা আসলে কি? অনেকে এখানে নতুন আছেন বা নতুন যারা করছেন বা অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিং সম্পর্কে যাদের আইডিয়া নাই, এটা আসলে ইন্টারন্যাশনালি এটা চলতেছে প্রায় ৫ থেকে ৬ বছর আগে থেকে। কিন্তু আমাদের দেশে খুব রিসেন্ট আমাদের দেশে আমরা কাজ করতেছি এটা নিয়ে। এছাড়া ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে বিভিন্ন ওয়ার্লড ওয়াইড বিভিন্ন দেশে কাজ চলছে। তো অ্যাডসেন্স আরবিট্রেজ ব্লগিং আসলে কি? ব্লগিং মিনস হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটে কিছু কনটেন্ট পাবলিশ করে সেইখান থেকে একটা Google AdSense বলেন বা বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে যে রেভিনিউ গুলো জেনারেট করা হয়, সেটাকে বলে হচ্ছে ব্লগিং এর ভাষায় যে ব্লগিং বা আপনার AdSense ব্লগিং বা ওয়েবসাইটের ব্লগিং। তো এইখানে মূলত AdSense আরবিট্রেজ ব্লগিং বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার মূলত মেইনলি এটাতে ফোকাস করে হচ্ছে আপনার পেইড ট্রাফিক। পেইড এবং এখানে বলছে দেখেন যে এখানে বলছে লো কস্ট ট্রাফিক টু ইউর ব্লগ, মানে আপনার ব্লগে কম খরচের ট্রাফিক গুলো নিয়ে গিয়ে সেইখান থেকে আর্নিং হবে হাই পে আউট ফ্রম গুগল অ্যাডসেন্স অ্যাড। মানে বলছে যে আপনার ওয়েবসাইটে লো কস্টের মাধ্যমে ট্রাফিক জেনারেট করবে, কিন্তু আপনার আর্নিংটা হবে হাই, এবং সেটা কিসের মাধ্যমে? সেটা গুগল অ্যাডসেন্স অ্যাড এর মাধ্যমে। এটা Google AdSense এড না হয়ে সেটা হতে পারে Astera হতে পারে, ইজোইক হতে পারে, আদার্স এড ও হতে পারে। কিন্তু আমরা মূলত Google AdSense এ কাজ করব কেন? কারণ এইখানে হাই পে আউট বা এটার আর্নিং হচ্ছে ওয়ার্লড ওয়াইড Google AdSense হচ্ছে অ্যাড নেটওয়ার্কের দিক থেকে সর্বোচ্চ। তো এই কারণে আমরা মূলত Google AdSense নিয়ে কাজ করব। এখন আরেকটা বলছি কি যে বাই ক্রিয়েটিং হাই কোয়ালিটি কনটেন্ট। এখন আপনি যে এই লো কস্ট এর ট্রাফিক নিবেন, লো কস্ট এ কিন্তু আমি হাই কোয়ালিটি ট্রাফিক নিবো। ট্রাফিকটা এনশিওর করতে হবে। এখানে দেখেন বলছে বাই ক্রিয়েটিং হাই কোয়ালিটি কনটেন্ট অ্যান্ড টার্গেটিং দ্য রাইট অডিয়েন্স। আপনাকে হাই কোয়ালিটি কনটেন্ট লিখতে হবে। মানে লো কোয়ালিটি বা লো ভ্যালু কনটেন্ট লিখলে কিন্তু আপনি হাই রিভিউ জেনারেট করতে পারেন বা আপনার অ্যাডসেন্স এর সিপিসি বা আরপিএম খুবই কম থাকবে। তো যে কারণে আমরা কি করব, ১ম যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি কনটেন্ট লিখতে হবে। হাই কোয়ালিটি কনটেন্ট লিখার পরে ওই ওইখানে যদি আমরা Facebook অ্যাড ক্যাম্পেইন মাধ্যমে আমরা যেটা বলছি যে Facebook অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে আমরা ট্রাফিক দেব কোথায়? আমাদের ওয়েবসাইটে। যেখানে হাই কোয়ালিটি কনটেন্ট এ যখন আমরা হাই কোয়ালিটি ট্রাফিক দেব, তারপর কি হবে? সেটার প্রেক্ষিতে আমাদের এইখানে ওয়েবসাইটে Google সেন্সর হাই সিপিসির আপনার অ্যাড দেখাবে। যখন হাই সিপিসির অ্যাড দেখাবে মিনস হচ্ছে আপনার রেভিনিউটা হাই হবে। তো ইউ প্রফিট ফ্রম ডিফারেন্স বিটুইন, মানে এখানে বুঝতে হবে যে আপনার প্রফিট কিভাবে হচ্ছে। আপনার প্রফিট হচ্ছে ডিফারেন্স বিটুইন কস্ট অফ ইউর ট্রাফিক অ্যান্ড ইউর রেভিনিউ ফ্রম অ্যাডসেন্স। মানে আপনার আপনার ডিফারেন্স বিটুইন মানে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে? পার্থক্যটা আসতেছে মূলত আপনার এই যে ট্রাফিকের যে আপনার কস্ট হচ্ছে, এই কস্ট এবং আপনার যে রেভিনিউ, এই ২ টার এই ২ টার পার্থক্যটাই হচ্ছে আপনার প্রফিট। মানে আপনি যে মানি ফর মানি, আপনি মানি বা মানি যে ইনভেস্ট করতেছেন বা ডলার ইনভেস্ট করতেছেন। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে না? আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে হাই কোয়ালিটি কনটেন্ট লিখবো এবং আপনার হাই কোয়ালিটি ট্রাফিক আমরা এনশিওর করব। এনশিওর করার ফলে আমরা কি হবে? আমরা একটা প্রফিট জেনারেট করব, এবং সেটা কিভাবে? আপনার Facebook অ্যাড ক্যাম্পেইন এবং
আপনার যে অ্যাড ক্যাম্পেইন এর যে কস্টিং, এই কস্টিং এবং আপনার AdSense এর যে রেভিনিউ জেনারেট হচ্ছে, এই ২ টার মধ্যে যে পার্থক্য মানে এই ২ টার ক্যালকুলেশন এ যেটা আপনার থাকতেছে সেটা হচ্ছে আপনার প্রফিট। মানে আপনার কস্টিং বাদ দিয়ে যেটা থাকবে সেটাই তো আপনার প্রফিট হবে। কস্টিং কি হচ্ছে? কস্টিংটাই হচ্ছে আপনার Facebook এর অ্যাড ক্যাম্পেইন এ আপনার যে কস্টিংটা যাচ্ছে। এইটাই মূলত AdSense আরবিট্রেজ ব্লগিং যে আপনার আগে কি হতো বা আপনার হচ্ছে যদি একটা ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করেন, দেখা যায় এসইও করতে ৩ থেকে ৬ মাসের একটা টাইম ডিউরেশন লাগে আপনার। ফুললি যদি আপনি ভালো এসইও অপটিমাইজ একটা ব্লগ সাইট করতে যান বা একটা বিজনেস সাইট করতে যান, তো সেই ক্ষেত্রে আপনার কি হয় একটা টাইম লাগে এবং ওই টাইমের মধ্যে আপনার ট্র্যাডিশনাল এসইও এর মধ্যে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল বা গ্রে হ্যাট, হোয়াইট হ্যাট বা ব্লাক হ্যাট আপনি যেটাই ইউজ করেন বা প্যারাসাইটের এসইও আপনি যেটাই ইউজ করেন ওইখান থেকে একটা ট্রাফিক জেনারেট হয়ে তারপরে Google AdSense এর অ্যাপ্রুভাল নেওয়ার পরে তারপরে দেখা যায় $২, $৪, $৫, $20 করে ইনকাম শুরু হয়। তো এইখানে যেটা হচ্ছে এত টাইম লাগছে না। এখানে যেটা লাগছে সেটা হচ্ছে আপনি প্রথমত আমাদের কি লাগছে হাই কোয়ালিটি কনটেন্ট এনশিওর করতে হয়। হাই কোয়ালিটি কনটেন্ট কেন এনশিওর করতে হয়? প্রথমত একটা কারণ, ১ম কারণ হচ্ছে আপনারা কিন্তু Google AdSense এ যখন অ্যাপ্রুভাল এর জন্য পাঠান, আপনাদের মানে কমন একটা ফিডব্যাক আসে অনেকের সেটা হচ্ছে লো ভ্যালু কনটেন্ট। লো ভ্যালু কনটেন্টটা কেন আসে? কারণ আপনার কনটেন্ট কোয়ালিটিটা লো। ওরা কিন্তু বলেই দেয় যে আপনি যে কনটেন্টটা লিখে ব্লগ পোস্ট করছেন বা আর্টিকেল লিখছেন, এই আর্টিকেলটা হচ্ছে একদমই লো কোয়ালিটির। যে কারণে আপনার কিন্তু ফিডব্যাকটা আসে লো ভ্যালু কনটেন্ট। তো আপনি যদি হাই কোয়ালিটি কনটেন্ট যদি আপলোড করতে পারেন, তাহলে কিন্তু AdSense থেকে আপনার ওই রিপ্লাইটা আসবে না এবং ডিরেক্টলি আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। প্রথমত এই কারণ। ২য় কারণ হচ্ছে আপনি যদি হাই কোয়ালিটি এবং আমরা মেইনলি ফোকাস করি হচ্ছে হাই সিপিসি কনটেন্ট গুলো। মানে আমি নেক্সটে আসতেছি। নেক্সটে দেখেন এই যে Google AdSense এর আরবিট্রেজ এর আপনার সিক্রেট কিছু টিপস অ্যান্ড ট্রিকস। এটার ১ম এই যেটা সিক্রেট টিপস এবং একটা ফুল গাইডলাইন যদি আপনারা ধরে নিতে পারেন যে এই ০.৫ ঘন্টা সেশনে আপনাদের ফুল একটা গাইডলাইন যদি এই রোড ম্যাপ ফলো করে আপনারা কাজ করেন, আপনারা যারা AdSense দিয়ে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে, তারা অনায়াসে কাজ করতে পারবেন AdSense আরবিট্রেজ এ। সেটা হচ্ছে ১ম এ আপনাকে কি করতে হবে? একটা হাই সিপিসি ওয়েবসাইট নিশ সিলেক্ট করতে হবে। আপনি যে ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরি করবেন, ওইটার নিশটা হতে হবে হাই সিপিসি। দ্যাট মিনস ইন্সুরেন্স, এডুকেশন, টেকনোলজি বা লোন, ফাইন্যান্স এই টাইপস এর যে নিশ গুলো আছে বা আপনি Google এ সার্চ করলেও পেয়ে যাবেন। হাই সিপিসি আপনার ওয়েবসাইটের নিশ গুলো নিয়ে আপনাকে কি করতে হবে? ওই নিশের স্পেসিফিক একটা টপিক ধরে আপনাকে কাজ করতে হবে। আপনি এই নিশ সাপোজ আপনি সিলেক্ট করলেন হচ্ছে আ কার ইন্সুরেন্স। এখন কার ইন্সুরেন্স এর আপনার A to Z টপিক কভার করতে হবে। এখন আপনি সাপোজ নিশ সিলেক্ট করলেন ইন্সুরেন্স। ইন্সুরেন্স এর মধ্যে তো অনেক বড় নিশ। হ্যাঁ? এখানে আপনাকে সিলেক্ট করতে হবে স্পেসিফিক যেকোনো একটা নিশ এবং ছোট একটা নিশ। ছোট নিশ সিলেক্ট করলে কি হবে? ছোট নিশের আপনি A to Z সব টা আ টপিক গুলো আপনি কভার করতে পারবেন। যখন আপনি এই নিশের ফুল সব টপিক কভার করবেন, দ্যাট মিনস আপনার ওয়েবসাইটের একটা টপিক্যাল অথরিটি গেইন হবে। যেটা আপনার র‍্যাংকিং এ বলেন বা আপনার এসইও তে বলেন এগুলোতে একটা ইফেক্ট পড়বে। তো আমাদের সাজেশন থাকবে যে আপনার নিশ সিলেকশন এর সময় স্পেসিফিক একটা ন্যারো ডাউন করে একটা মাইক্রো নিশ সিলেক্ট করবেন এবং ওই নিশের যতগুলো টপিক আছে, সব টপিক গুলো আপনি কভার করার চেষ্টা করবেন। যত টপিক আছে। যেমন একটা নিশ সাপোজ আপনি সিলেক্ট করলেন। আমাদের সিমেন্টিক এসইও এর ভাষায় যেমন আমি সাপোজ কার ইন্সুরেন্স কিপিডিয়া উইকিপিডিয়া লিখে সার্চ দিবেন। সাপোজ আপনি যে নিশটা সিলেক্ট করছেন, সেই নিশের আপনার কোনো আইডিয়া নাই বা আপনি নতুন। হ্যাঁ? তাহলে কি করতে হবে? ওই নিশ সম্পর্কে আগে আপনার কি করতে হবে? উইকিপিডিয়া থেকে পড়ে নিতে হবে। সাপোজ এই যে কার ইন্সুরেন্স দিয়ে দেখেন অনেক আ উইকিপিডিয়া ইয়ে আছে। কার বা অটো উইকিপিডিয়া পেজ আছে। এই পেজগুলো আপনাকে পড়ে নিয়ে আপনাকে কি করতে হবে? বা ইন্সুরেন্স, আপনি যদি ইন্সুরেন্স নেন বা আপনি সাপোজ অটো ইন্সুরেন্স, আপনার যে নিশ, সেই নিশে আপনি কি করবেন? যতগুলো উইকিপিডিয়া পেজ থাকবে, সব পেজগুলো পড়বেন। পড়লে আপনার
টপিক সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে যাবেন। যে সাপোজ ইন্স্যুরেন্স, এই যে ইন্স্যুরেন্সের যে উইকিপিডিয়া পেজ, এই পেজটাতে কি আছে? একবারে A to Z সবকিছু কিন্তু এই পেজের মধ্যে আপনার এই যে বাম পাশে যদি আপনি খেয়াল করেন এই যে এই ইন্স্যুরেন্সের কতগুলো বিজনেস মডেল, প্রিন্সিপাল মানে যতগুলো টপিক আপনি কাভার করতে পারেন বা আপনার এটা সম্পর্কে জানার জন্য উইকিপিডিয়া পেজ হচ্ছে সবচাইতে বেস্ট ওয়ে। কারণ এই উইকিপিডিয়াতে গেলে আপনি এই টপিক সম্পর্কে A to Z সবকিছু পাবেন এইখানে। তাহলে আপনি ধরেন এমন একটা নিশ সিলেক্ট করলেন, সেই নিশে আপনি কখনো প্রিভিয়াস টাইমে কাজ করেন নাই। আপনি ওই নিশ সম্পর্কে কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে কিওয়ার্ড গুলো পিক করতে পারতেছেন না বা একটা আরেকটার সাথে কিভাবে সম্পৃক্ত এইগুলো আপনি বুঝতে পারছেন না। তাহলে আপনি কি করবেন? ১ম এ আগে যেকোনো টপিক, এটা শুধু নিশ না, আপনার যদি একটা কোনো স্পেসিফিক কোনো একটা দেখা যায় যে কোনো একটা যদি সাপোজ আপনার এইখানে যদি আমি দিই যে ক্রেডিট লোন। কোন একটা স্পেসিফিক কোন একটা টপিকেরও যদি আপনারা ইয়ে করতে চান যে আমি উইকিপিডিয়া পেজ পড়বো, সেটা লিখে সার্চ করলে সেটারও আপনার এই যে দেখেন লোন। এই লোনেরও কি আছে একটা উইকিপিডিয়া পেজ আছে। এই পেজগুলো এইখান থেকে আপনি যদি এই যে পড়েন, মানে ফুল পড়তে হবে এই পেজটা। এই পেজটা যদি A to Z কভার করেন, তাহলে আপনার কি হবে? আপনি ফুল আইডিয়া পেয়ে যাবেন। এটা হচ্ছে মূলত ট্র্যাডিশনাল এর ওয়েতে না। এটা হচ্ছে সিমেট্রিক এসইও তে আমরা যেটা করি যেকোনো ক্লায়েন্টের টপিক দিলে আমরা আগে ওই টপিকের অনুযায়ী বা ওই নিশ অনুযায়ী আমরা উইকিপিডিয়া পেজ আগে পড়ে নিই। তো এটা গেল আপনার ওয়েবসাইট নিশ সিলেকশন এর ক্ষেত্রে। আপনি নিশ সিলেক্ট করবেন। নিশ সিলেক্ট করার পরে ওইটা সম্পর্কে উইকিপিডিয়া থেকে হোক বা গুগল থেকে হোক বা ইউটিউব থেকে হোক একটা আইডিয়া নিয়ে নিবেন। নেওয়ার পরে আপনি আইসিপিসি কিওয়ার্ড রিসার্চ করবেন। আইসিপিসি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন? আমি গতদিন দেখাইছিলাম। সেটা হচ্ছে আপনার Google কিওয়ার্ড প্ল্যানার। Google কিওয়ার্ড প্ল্যানার লিখে যদি আপনারা সার্চ করেন, Google কিওয়ার্ড প্ল্যানার। Google কিওয়ার্ড প্ল্যানারে আপনারা এই কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনারা কি করতে আইসিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যদি আইসিপিসি কিওয়ার্ড রিসার্চ করেন, এটার জন্য একটা কি লাগবে আপনার? একটা Google Ads এর অ্যাকাউন্ট লাগবে। Google Ads এর অ্যাকাউন্ট লাগবে। Google Ads এর অ্যাকাউন্ট হলে আপনি এটা দিয়ে হচ্ছে আইসিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো এটা একটা গেল। আমি একটু দেখাই দিই হালকা করে। যারা গত ক্লাসে ছিলেন তারা হচ্ছে অলরেডি দেখছেন যে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। এই যে কিওয়ার্ড প্ল্যানার, Google Ads এর কিওয়ার্ড প্ল্যানার এইখানে গিয়ে আপনার নিশের অনুযায়ী আপনি কিওয়ার্ড যেকোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনি কিওয়ার্ড কি করবেন? রিসার্চ করবেন। রিসার্চ করে এখান থেকে হাইসিপিসি কিওয়ার্ড গুলো আপনি পিক করে নিবেন। তো প্রথমত এই আরবিটেজ এর ক্ষেত্রে আমাদের এটা কিন্তু একটা মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে আইসিপিসি কিওয়ার্ড রিসার্চ। আইসিপিসি কিওয়ার্ড রিসার্চ হয়ে গেলে মোটামুটি আমাদের ৩০ থেকে ৫০ টা কিওয়ার্ড রিসার্চ করে নিবেন। আমরা ১ম এ একই দিনে এট এ টাইমে আমরা ৩০ টা পোস্ট পাবলিশ করব। কেন করব? কারণ এগুলো আমাদের আ আমরা সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি আমরা কাজ করব। এই কারণে এটাকে বলে পাবলিকেশন ফ্রিকোয়েন্সি। সিমেট্রিক এসইও এর ভাষায় এটাকে বলে পাবলিকেশন ফ্রিকোয়েন্সি। মানে আপনি এক আপনার ওয়েবসাইটে পোস্ট গুলো আগে যেমন হতো ট্র্যাডিশনালি যে প্রতিদিন একই টাইমে পোস্ট গুলো পাবলিশ করতে হতো। মানে অনেকের ইয়ে আছে যে সিস্টেম আছে। কেউ বলে যে প্রতিদিন আপনাকে পোস্ট করতে হবে, রেগুলার পোস্ট করতে হবে, এট এ টাইমে পোস্ট করতে হবে। এরকম অনেক রুলস ছিল বিগত টাইমে। কিন্তু আমরা এখন যেটা ফলো করব সেটা হচ্ছে আপনি যদি একই সময়ে সাপোজ আজকে আপনি রাত ১০ টায় পোস্ট শুরু করলেন। আপনি ৩০ টা পোস্ট রেডি করলেন। করে একসাথে আপনি ৩০ টা পোস্ট একটা করে পাবলিশ দিয়ে দিলেন। তাহলে কি হবে? এই পোস্টটা যখন আপনার আ দেওয়ার পর কি হবে? Google সার্চ কনসোল এ ইনডেক্স হবে। ইনডেক্স হওয়ার পরে ওই পোস্টটা যখন Google এর Google এর ক্রলার যখন ক্রল করবে, তখন দেখবে যে আপনার ওয়েবসাইটে একটা স্পেসিফিক টপিক নিয়ে ৩০ টা কনটেন্ট দেওয়া এবং ৩০ টা কনটেন্টই হচ্ছে হাইসিপিসি এবং হাই কোয়ালিটি কনটেন্ট। যখন হাই কোয়ালিটি কনটেন্ট Google দেখবে, তখন কিন্তু ওই কনটেন্ট গুলো তাদের ডেটাবেজে নিয়ে নিবে বা আপনার ওয়েবসাইটকে ক্রল করে তারা কিন্তু তাদের ডেটাবেজে নিয়ে নিচ্ছে। নিয়ে তখন তারা কিন্তু এটা এনালাইসিস করবে। দেখবে যে আপনার এই কনটেন্টের কম্পিটিটর ওয়েবসাইট আর কতগুলো আছে।
তাদের চাইতে আপনার কনটেন্ট গুলো কি ইমপ্রুভ বা হাই কোয়ালিটি কি না, কম্পিটিটর চাইতে বলেন বা কনটেন্টের লেআউট বলেন বা কনটেন্টের ইউজার ইনটেন্ট ফুলফিল করছে কিনা, ট্রাফিকের মানে ট্রাফিক যেটা জানতে চাচ্ছে সেটা ফুলফিল হচ্ছে কিনা, এই জিনিসগুলো তারা কি করবে? মেজারমেন্ট করবে, এনালাইসিস করবে। এনালাইসিস করে যখন দেখবে যে না ইটস ওকে, ফাইন। অন্যান্য কম্পিটিটরের চাইতে আপনার কনটেন্ট গুলো অনেক হাই কোয়ালিটি এবং এটার সাথে সে দেখবে যে আপনি স্পেসিফিক একটা টপিকের অথরিটি আপনি টপিক্যাল অথরিটি গেইন করছেন কিনা বা আপনি টপিক্যাল অথরিটি একটা টপিকের টপিক্যাল অথরিটি আপনি গেইন করছেন কিনা। যখন দেখবে যে আপনি এই স্পেসিফিক একটা নিশের আপনি ৩০ টা কনটেন্ট দিয়ে আপনি ফুল একটা নিশকে আপনি কাভার করে ফেলছেন। মানে টপিক গুলো ফুল কাভার করছেন। তার মানে আপনার ওয়েবসাইটের আপনি টপিক্যাল অথরিটি গেইন করছেন। ওই ওয়েবসাইট গুলোকে কি Google বেশি প্রাধান্য দেয়। তো যেই কারণে আমার এত কথা বলা সেটা হচ্ছে নিশ এবং হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ। এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্যান্টিক এসইও ফ্রেন্ডলি হাই কোয়ালিটি কনটেন্ট রাইটিং। আপনাকে কি করতে হবে? সিম্যান্টিক এসইও ফ্রেন্ডলি আমি গতদিন একটা শিট দেখাইছিলাম। ওই শিটে যে সিম্যান্টিক এসইও ফ্রেন্ডলি আপনার কনটেন্ট রাইটিং এর যে বিষয়টা সেইটা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এই শীটটা আমি দিয়ে দেব। এই শীটটা দিয়ে দিলে আপনারা যে শীটে ১ম এ যেটা বলছিলাম যে টপিক্যাল ম্যাপ তৈরি করতে হবে। তারপরে আপনার কম্পোনেন্ট অফ টপিক্যাল ম্যাপে যে জিনিসগুলো আছে এইগুলো তুলতে হবে। আপনার কম্পিটিটর এনালাইসিস করে হেডিং গুলো তুলতে হবে। তারপরে আপনার কিওয়ার্ড গুলো রিসার্চ করে এখানে তুলতে হবে। আপনি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করলেন ওই কিওয়ার্ড এবং সিপিসি গুলো তুলবেন। তারপরে এটার হচ্ছে একটা কনটেন্ট ব্রিফ তৈরি করতে হবে। তারপরে আরো অনেক বিষয় আছে। এখানে যেমন আরো অনেকগুলো জিনিস আপনার কভার করতে হবে। অ্যা একে, একে আমরা দেখাবো। যেমন এই যে মেইন টপিক এবং সাপ্লিমেন্টারি টপিক। মেইন টপিক বলতে সাপোজ আপনার যদি মেইন হয় কার ইন্সুরেন্স, তাহলে আপনার মেইন টপিক হচ্ছে কার ইন্সুরেন্স রিলেটেড। আর সাপ্লিমেন্টারিটা হচ্ছে ওইটার সাথে সাপ্লিমেন্টারি মানে জাস্ট সাপোর্টিভ যে টপিক গুলো। যেমন হোম লোন বা এই টাইপস এর যে আদার্স যে টপিক গুলো আছে ওই টপিক গুলো আসবে সাপ্লিমেন্টারি টপিকে। মানে মেইন টপিক তো কভার হবেই, ওইটার সাথে সাপ্লিমেন্টারি টপিকও কভার হবে। তো এইটা মূলত সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি আপনার হাই কোয়ালিটি কনটেন্ট রাইটিং করতে হবে। সেটার জন্য আমি গতদিন একটা প্রম্পট ও দেখাইছিলাম। ওই প্রম্পট দিয়ে আপনারা হাই কোয়ালিটি কনটেন্ট রাইটিং করতে পারবেন। সেটা হচ্ছে আপনি এলএলএম এর মাধ্যমে করতে পারেন। আপনি এলএলএম হতে পারে সেটা ChatGPT বা DeepSeek বা আপনার Grok যেটাই হোক, এটা দিয়ে করতে পারবেন। এর পাশাপাশি আপনারা হিউম্যান রিটেন ও করতে পারেন। আপনারা কোন কনটেন্ট রাইটার কে দিয়ে লিখিয়ে নিয়েও সেটাও দিয়েও করতে পারেন। তো সেটার জন্যই মূলত এই যে কনটেন্ট ব্রিফ টা তৈরি করতে হয়। কনটেন্ট ব্রিফ টা তৈরি করলে আপনার কনটেন্ট রাইটারকে আপনি বলে দিবেন যে সাপোজ H1 এ কত ওয়ার্ডের হবে, H2 কত ওয়ার্ডের হবে, কি, কি টপিক কভার করবে, H2 কয়টা হবে, H3 তে কি, কি এটাকে আমরা বলি আমাদের ভাষায় সিমেট্রিক এসইও ভাষায় আর্টিকেল মেথোডলজি। আর যেটা হেডিং এটা কনটেক্সচুয়াল হায়ারার্কি। আর যেটা টাইটেল থাকে ওইটাকে আমরা সেমান্টিক এসইও ভাষায় বলি কনটেক্সচুয়াল ভেক্টর। তো এখানে কিন্তু নাম পুরোটাই আলাদা। এগুলো হচ্ছে Google এর আপনার পেটেন্ট অনুযায়ী নাম। মানে ওরা কিন্তু টাইটেল বলে না। ওরা বলে হচ্ছে কনটেক্সচুয়াল ভেক্টর। তারপরে বলে কনটেক্সচুয়াল হায়ারার্কি। তারপরে আর্টিকেল মেথোডলজি। তারপরে কনটেক্সচুয়াল কানেকশন। আমরা যে ইন্টারনাল লিঙ্কিং করি এটাকে বলে কনটেক্সচুয়াল কানেকশন। মানে আপনি কোন হেডিং এর সাথে আপনি বা কোন ওয়ার্ড এর সাথে ইন্টারনাল লিঙ্কিং করবেন এই জিনিসগুলো এই শীটে তোলা হয়। তারপরে দেখেন এখানে H2 তে একটা কনটেক্সচুয়াল বর্ডার তৈরি করা হয়। H3, H4 মানে এইখানে আর্টিকেল মেথোডলজিতে আপনার কোন হেডিং গুলোর আন্ডারে কি, কি আপনি করে নিতে চান সেটা আপনার কনটেন্ট রাইটারকে বলে দিলে সে সেইভাবে আপনাকে কনটেন্ট রাইটিং করে দিবে। এই জিনিসটা আপনি ChatGPT কেও যদি বলেন যে আমি এই ওয়ার্ডে ১৫০ ওয়ার্ডের ইউজার ইনটেন্ট ফুলফিল হবে এমন ওয়ার্ড গুলো বা সেন্টেন্স গুলো আমি চাই। ChatGPT ও কিন্তু আপনাকে ওই হিউম্যান রিটেন এর মতো করেই লিখে দিতে পারবে। তো এটা মূলত আপনার হচ্ছে ওয়েবসাইটের কনটেন্ট ব্রিফ। তো এর মূলত আমাদের বেশি প্রায়োরিটি হচ্ছে নিশ
কিওয়ার্ড রিসার্চ, তারপরে সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি, হাই কোয়ালিটি কনটেন্ট রাইটিং। এরপরে যেটা আসতেছে আপনার কনটেন্ট রাইটিং করলেন। করার পরে যেটা হয় যে সবার একটা কমন সমস্যা সেটা হচ্ছে Google AdSense এর অ্যাপ্রুভাল এর জন্য দিলে Google দেখা যায় যে অনেক টাইম নিয়ে নেয় বা অ্যাপ্রুভাল সহজে দিতে চায় না। লো ভ্যালু কনটেন্ট আসে বা পলিসি ভায়োলেশন আসে বা আপনার AdSense যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভই হয় না। তো এটার জন্য আমি জাস্ট একটা ট্রিকস দিয়ে দিই সলিউশন সেটা হচ্ছে Google AdSense এর আপনারা কি করবেন অ্যাক্টিভ ড্যাশবোর্ড দিয়ে এপ্লাই দিবেন। অ্যাক্টিভ ড্যাশবোর্ড মিনস হচ্ছে এইখানে যেটা যে পেমেন্ট প্রোফাইল কমপ্লিট বা ব্লু টিক মার্ক অ্যাডসেন্স দিয়ে অ্যাপ্রুভাল দিবেন। তাহলে কি হবে? আপনার ওই অ্যাডসেন্স এর রিপ্লাইটা খুব দ্রুত আসবে। এটার জন্য আপনি এই যে বেশ কয়েকটা আমি ওয়েবসাইট দিয়েছি। এই ওয়েবসাইট গুলো আপনার অ্যাডসেন্স এর ড্যাশবোর্ডের সাথে কানেক্ট করলে বা এই ওয়েবসাইট গুলোতে আপনারা অ্যাকাউন্ট করে নিবেন। সাপোজ যে blogger.com একটা ব্লগারে একটা অ্যাকাউন্ট করে নিয়ে ব্লগারে কয়েকটা পোস্ট ইউজ করবেন। হাই কোয়ালিটি এবং হাই সিপিসি কনটেন্ট দিয়ে কয়েকটা পোস্ট ইউজ করে আপনি এই ব্লগার সাইটটা আপনি Google AdSense এর সাথে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দিলেই দেখবেন যে ২, ৪, ৫ ঘন্টার মধ্যে আপনার ড্যাশবোর্ডটা কি হবে পেমেন্ট প্রোফাইলে ব্লু টিক মার্ক উঠবে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে অর্গানিক ওয়ে। সেটা হচ্ছে Google এর যে ম্যাপ থেকে গতদিন দেখাইছিলাম, ম্যাপ থেকে অ্যাড্রেসটা নিয়ে আপনারা ইউজ করলেও ড্যাশবোর্ডটা আপনার পেমেন্ট প্রোফাইল কমপ্লিট হবে। হওয়ার ফলে এইটা দিয়ে আপনাকে কি করতে হবে? এই যে আপনি হাই সিপিসি আপনি কনটেন্ট রাইটিং করলেন, হ্যাঁ? হাই কোয়ালিটি। কনটেন্ট রাইটিং করার পরে আপনি এট এ টাইম ৩০ টা পোস্ট পাবলিশ করে দিলেন। পাবলিশ করে দেওয়ার পরে আপনি এই AdSense এর ড্যাশবোর্ডটা কি পেমেন্ট প্রোফাইল কমপ্লিট হয়ে গেল। এখন আপনি ওয়েবসাইটটা কি করবেন? আপনি এপ্লাই এ দিবেন। তাহলে কি হলো? আপনার যখন একটা AdSense, অ্যাক্টিভ AdSense দিয়ে আপনি যখন এপ্লাই দিবেন, ওইটার রেসপন্সটা খুব দ্রুত আসবে। আর ওইটার অ্যাপ্রুভালও খুব দ্রুত পেয়ে যাবেন। এর একটা ওয়ে। এরপরে হচ্ছে যখন অ্যাপ্রুভাল পেয়ে গেলেন বা যাদের প্রিভিয়াস AdSense আছে, যারা কাজ করেন বা পেমেন্ট রিসিভ AdSense আছে, তারা যেটা করতে হবে তখন আপনার Google AdSense এর এড প্লেসমেন্ট করতে হবে। এড প্লেসমেন্ট এর জন্য আপনারা কোনগুলো এড প্লেসমেন্ট করবেন? এখন সবাই যেটা করেন এস ইউজুয়াল সবাই কি করেন? আমরা হচ্ছে অটো এড ইউজ করেন। অটো এড মানে অটো এড দিয়ে রাখেন। ওই অটো এড অনুযায়ী Google এর AdSense এর ইচ্ছামত আপনার ওয়েবসাইটে হেডারে, ফুটারে বা সাইড বার বা পোস্টের মধ্যে মানে এগুলোতে বা আ ভিনটেজ এড বা বিভিন্ন ধরনের এড দেখায়। তো যেটা কি হয় অটোমেটিক্যালি প্লেসমেন্ট হয়। কিন্তু আমরা আরবিটেজ এর ক্ষেত্রে কিন্তু অটো এডটা ইউজ করব না। আমরা যেটা করব ম্যানুয়াল আপনার এড ইউনিট ক্রিয়েট করে এড প্লেসমেন্ট করব। তো ম্যানুয়ালি এড ইউনিট ক্রিয়েট করার জন্য আপনার Google AdSense এর এড এ যাবেন। এড এ গিয়ে এড ইউনিট থেকে আপনি ডিসপ্লে এডটা ইউজ করবেন। ডিসপ্লে এডটা ইউজ করবেন কোথায়? ম্যানুয়াল এড এর জন্য হেডারে একটা, ফুটারে একটা, সাইড বারে একটা আর হচ্ছে আপনার এই পোস্টের মধ্যে আপনার যে আর্টিকেল, হাই কোয়ালিটির যে আর্টিকেল ইউজ করতেছেন, এই আর্টিকেলের ভেতরে আপনি ৫ টা বা ৪ টা থেকে ৫ টা প্যারাগ্রাফ পর আপনি একটা করে এড ইউজ করবেন। সেটা কি? ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডটা ম্যানুয়ালি আপনি বসাবেন। এটা এখন বলবেন যে একটা পেজে কয়টা অ্যাড? একটা পেজে আপনার হলো হেডারে একটা, ফুটারে একটা, ২ টা, সাইড বারে একটা, ৩ টা আর আপনার পোস্টের মধ্যে সর্বোচ্চ আপনি ২ থেকে ৩ টা ইউজ করবেন। তাহলে আপনার অ্যাড হলো কয়টা? ৬ টা। ৬ টা, ৫ টা, ৬ টা, ৭ টা এরকম। মানে এর বেশি না। দেখা যায় যে অনেকে আবার ইউজ করেন ১০ টা, ২০ টা করে অ্যাড। বেশি অ্যাড ইউজ করলে আবার আপনার অ্যাড লিমিট আসার সম্ভাবনা থাকে। তো অ্যাড লিমিট একটা বড় প্যারা আপনাদের কাজের ক্ষেত্রে। অ্যাড লিমিটটা কেন আসে এটাও কিন্তু বুঝতে হবে। অ্যাড লিমিট আসে আপনার ওয়েবসাইটের ট্রাফিক কোয়ালিটিটা হয় লো এবং ওই ট্রাফিকের সেশন ডিউরেশন বলেন বা ওই ট্রাফিকে এসে সিটিআর রেট বলেন, এগুলো অনেক কম হয়। যার কারণে অ্যাড লিমিটটা চলে আসে। আপনার ট্রাফিকের কারণে কিন্তু মেইনলি অ্যাড লিমিটটা বেশি আসে। তো এই কারণে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে Facebook এড ক্যাম্পেইন এর মাধ্যমে আমরা হাই কোয়ালিটি ট্রাফিকটা এনশিওর করব। এবং হাই কোয়ালিটি ট্রাফিকের মাধ্যমে আমরা হচ্ছে যখন ট্রাফিকটা আমাদের ওয়েবসাইটে দেব এবং এই এড প্লেসমেন্ট গুলো এই যে করলাম, সেটা কিন্তু করলাম হচ্ছে আমার হাই সিপিসি কনটেন্ট এর ভেতরে। দ্যাট মিনস যে এড গুলো দেখাবে আমি গতদিন দেখাইছিলাম যে এড গুলো দেখাচ্ছে
ওই এড গুলো কিন্তু কি হবে? সাপোজ আমি যদি সাপোজ আমরা একটা 'প্রথম আলো' ওয়েবসাইটে যাই। 'প্রথম আলো' যেহেতু অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইট, এ ধরনের আপনাদের যেকোনো একটা ওয়েবসাইটে গেলে দেখবেন যে এড দেখাচ্ছে। হেডারে দেখেন একটা এড দেখাচ্ছে। এটা কি? অ্যাডস বাই গুগল। গুগল দ্বারা বিজ্ঞাপন। তার মানে এটা হচ্ছে গুগলের একটা এড। এটা হচ্ছে কি? যে গুগল দ্বারা বিজ্ঞাপন। গুগলের একটা এড। দেখেন হেডারে একটা এড শো করলো, সাইড বারে একটা এড শো করলো। তারপরে আপনি যদি নিচে স্ক্রল করতে থাকেন, এটা কিন্তু হোম পেজ। এই যে ফুটারে একটা। দেখছেন? ফুটারে একটা এড শো করতেছে। এখন আমি এজ এ ইউজার হিসেবে একটা ওয়েবসাইটে গেলাম। আপনার ওয়েবসাইটে কিন্তু ট্রাফিকটা কিন্তু সেম ভাবে আপনার ওয়েবসাইটে আসলো। এসে কি এই যে ভিজিট করতেছে, স্ক্রল করতেছে, পড়তেছে। মানে ট্রাফিকটা আমি কেন আসছি? আমি কিন্তু আসছি এড দেখার জন্য। অন্য কারণে আসি নাই। আমি কিন্তু এড খুঁজতেছি। এখন ট্রাফিকের সাইকোলজি বুঝতে হবে। সা এ দেখছেন? আমি মনিটাইজ নিয়ে অ্যাডসেন্স মনিটাইজ বা ওয়েবসাইট মনিটাইজ নিয়ে কথা বলতেছিলাম। আমাকে এড দিয়েছে কি ধরনের খেয়াল করেন। ভালো করে বুঝবেন এখানে। মনিটাইজ ইওর ওয়েবসাইট। মনি ট্যাগ থেকে এড দিয়েছে, এড প্লেসমেন্ট করছে। তার মানে কি আমি যে ধরনের ট্রাফিক আমি কিন্তু মনি ট্যাগের মাধ্যমে আমি এ এ মানে ওয়েবসাইট মনিটাইজ করে আমি ইনকাম করতে পারি। সেজন্য Google AdSense কিন্তু আমার ট্রাফিকের সবকিছু এনালাইসিস করে সে আমাকে এড দিয়ে দিয়েছে। এবং এই এডে দেখুন এখন আমি কি করছি আমার আমি AdSense মনিটাইজ এর মাধ্যমে ইনকাম করতে পারি। আমি মনি ট্যাগ এর মাধ্যমে করতে পারি। তার মানে ইউজারের ইনটেন্ট অনুযায়ী সে কিন্তু আমাকে এডও দিয়ে দিল। এখন আমি এটাতে ক্লিক করলাম। আমি কিন্তু গিয়েছিলাম কনটেন্ট পড়তে, এড দেখতে। কিন্তু আমি একটা এডে ক্লিক দিয়ে দিলাম। দিয়ে একটা মনি ট্যাগ একটা ওয়েবসাইটে চলে আসলাম। এই কোম্পানি এড দিয়েছে কার মাধ্যমে? Google AdWords এর মাধ্যমে এড ক্যাম্পেইন রান করছে। সেটা শো করতেছে Google AdSense এর মাধ্যমে। এখন দেখেন এই যে মনি ট্যাগ আমি ওয়েবসাইটটা ভিজিট করতেছি। ভিজিট করে আমার মনি ট্যাগ ওয়েবসাইটটা ভালো লাগলো আমি এখান থেকে সাইন আপ করলাম। তাহলে কি? আমি যে 'প্রথম আলো' ওয়েবসাইটে এজ এ ট্রাফিক হিসেবে গেলাম, আমি ট্রাফিক কি লো কোয়ালিটি না হাই? অবশ্যই হাই। কারণ আমি কনটেন্ট পড়তে গেলাম, এড এ ক্লিকও দিলাম, কনটেন্টও পড়লাম। আবার ক্লিক দিয়ে আমি একটা সাইন আপও করে দিলাম বা এপ্লাই করে দিলাম বা কোনো একটা প্রোডাক্ট কিনলাম। তার মানে কি ট্রাফিকটা আমি অবশ্যই হাই কোয়ালিটি ট্রাফিক। এটা আমরা এনশিওর করব কিসের মাধ্যমে? এই যে Facebook এ যে এড ক্যাম্পেইন রান করব এটার মাধ্যমে আমি এনশিওর করব যে আমার ট্রাফিকের কোয়ালিটিটা অবশ্যই হবে হাই। এটার বিভিন্ন মানে এখানে অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক ফানেল আছে। হ্যাঁ? এইখানে অনেক কাজ করতে হয়। যার মাধ্যমে আমরা ট্রাফিকের কোয়ালিটিটা আমরা এনশিওর করতে পারি। এরপরে আসতেছে হচ্ছে আমরা Facebook এ এড ক্যাম্পেইন রান করলাম। এড ক্যাম্পেইন রানের জন্য আপনার যে জিনিসগুলো মেইন যে টপিক গুলো আপনার খেয়াল করতে হবে তার মধ্যে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে একটা সেটা হচ্ছে এড ক্রিয়েটিভ। এড ক্রিয়েটিভ মিনস হচ্ছে আপনার যেটা দিয়ে আপনি Facebook এ এড ক্যাম্পেইন রান করবেন। মানে যে ইমেজটা বা যে ভিডিওটা দিয়ে। তো আমি বলছিলাম যে ইমেজটা ইউজ করবেন ওই ইমেজটা অবশ্যই Photoshop দিয়ে ডিজাইন করে নিবেন। কোনো কপি পেস্ট ইমেজ ইউজ করা যাবে না এবং যে ভিডিওটা ইউজ করবেন ওই ভিডিওটা যদি ইউজ করেন ওই ভিডিওটাও কাস্টম CapCut দিয়ে হোক বা After Effects বা Premiere Pro দিয়ে আপনারা এডিট করে নিবেন। তাহলে কি হবে? আপনার ইউনিক ভিডিও হলো এবং ওই ভিডিও এবং ওই ইমেজের মধ্যে কোনো হাই সিপিসি কনটেন্ট ইউজ করবেন না। যার কারণে Facebook আপনার থেকে কিন্তু বেশি কি কাটবে? ডলার কাটতে পারে। এটাও একটা কিন্তু আপনার এখানেও একটা গেম আছে। সেটা হচ্ছে আপনি সাপোজ ইউজ করতেছেন আপনার ওয়েবসাইট কার ইন্সুরেন্স। এখন আপনি এডও দিচ্ছেন কার ইন্সুরেন্স দিয়ে। ওই আপনার এড ক্রিয়েটিভ এর মধ্যে লিখতেছেন যে হাউ টু এপ্লাই কার ইন্সুরেন্স লোন বা এপ্লাই নাও কার ইন্সুরেন্স লোন ইন ইউএসএ দিয়ে আপনি কি করলেন? একটা এড ক্রিয়েটিভ তৈরি করলেন। তাহলে Facebook কি করবে? Facebook এর তো সিপিসি ওইটার বেশি। মানে ওভারঅল অ্যাডসেন্স এর সিপিসি যে কিওয়ার্ড গুলোতে বেশি, অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রেও বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তাহলে Facebook ও কি করবে? আপনার থেকেও কিন্তু বেশি টাকা নিয়ে নিবে। তাদের সিপিসি বা তাদের রেট অনুযায়ী তারাও আপনার থেকে টাকা বেশি নিচ্ছে, ডলার বেশি নিচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে? ওই জিনিসটা
ডিরেক্টলি না লিখে ইনডিরেক্ট ভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। ডিরেক্টলি কার ইন্সুরেন্স লেখা যাবে না। ডিরেক্টলি আপনি অন্য কোনো টপিক দিয়ে আপনাকে ওইটা কভার করতে হবে। তারপরে ভিডিওতেও তাই। ভিডিওতে কিছু জিনিস আছে আপনি এভয়েড করতে হবে। এভয়েড করে আপনার সিনোনিম বা অ্যান্টোনিম বা হাইপোনিম, হাইপার নেম মানে আমাদের সিমেট্রিক এর ভাষায় কিছু জিনিস আছে। এটা আরো অনেক ডিপ নলেজ লাগবে। যেমন আপনি একটা ওয়ার্ডেরই সিনোনিম ইউজ করতে পারেন, অ্যান্টোনিম, হাইপোনিম, হাইপার নেম। তো এরকম অনেক নেম আছে। এই নেমগুলো ইউজ করে আপনারা এই এড ক্যাম্পেইন এর ক্রিয়েটিভ গুলো তৈরি করবেন। তৈরি করার পরে আপনারা এড ক্যাম্পেইন রান করবেন। রান করার পরে ঐখান থেকে যে ট্রাফিকটা আসবে, ওই ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে আসবে। আসার মাধ্যমে আপনারা AdSense এ রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো Facebook ছাড়াও আপনারা করতে পারবেন। Outbrain আছে, Taboola আছে বা আপনার আরো যেগুলো আছে Timebucks আছে বা Astera আছে। বিভিন্ন এড নেটওয়ার্ক আছে সেগুলোর মাধ্যমে এড ক্যাম্পেইন এ দিয়ে করতে পারেন। কিন্তু আমাদের সাজেশন বা আমরা যেটা করি সেটা হচ্ছে Facebook এর এড ক্যাম্পেইন এর মাধ্যমে। তো এখন এরপরে যেটা আসবে Google AdSense এর আপনার এবং Facebook এর অ্যাড ম্যানেজার এইটার ড্যাশবোর্ড যে ড্যাশবোর্ডটা থাকবে, এই ড্যাশবোর্ডটা সবসময় এনালাইসিস করতে হবে আপনাকে। মানে মনিটর করতে হবে। সবসময় এনালাইসিস এর মধ্যে থাকতে হবে। যে আপনার AdSense এর CPC, RPM ইনক্রিজ হচ্ছে কিনা। হ্যাঁ, সাপোজ আজকে অ্যাড রান করলেন। আপনার কি লাগে আমি বারবার বলছি সেটা হচ্ছে Google মেশিন লার্নিং এর সিস্টেমে আপনার ১ সপ্তাহ টাইম লাগবে আপনার এটা মানে ফুললি এনালাইসিস করতে। তো ওই ১ সপ্তাহ আপনাকে এড ক্যাম্পেইন নন স্টপ রান করতে হবে। ১ সেকেন্ডের জন্য অফ করা যাবে না। আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতে থাকবে। তো ওইটা আপনাকে মিজার করতে হবে বা এনালাইসিস করতে হবে। সেটা Google AdSense এর ড্যাশবোর্ডও এনালাইসিস করতে হবে। এর পাশাপাশি আপনার Facebook এর অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ডও এনালাইসিস করতে হবে। কেন করতে হবে? কারণ আপনার একটা ট্রাফিকের পিছনে আপনার কস্টিং কত যাচ্ছে? এটা একটা ক্যালকুলেশন আছে। তারপরে আপনার ওই ট্রাফিক থেকে আপনার যে পেজ ভিউ হচ্ছে বা আপনার যে আরপিএম বা সিপিসি আসতেছে, এটা আসলে কেমন? এটা আসলে আপনার কি লস হচ্ছে না লাভ হচ্ছে বা কি অবস্থানে আছে? এতটুকু মিজান করতে হবে। আপনাকে এনালাইসিস করতে হবে। এনালাইসিস করে জাস্ট বোঝার জন্য, আপনার বোঝার জন্য। তো আমি একদিন এই AdSense এর ড্যাশবোর্ডের মানে এই যে পেজ আরপিএম, সিপিসি বা এই যে ক্যালকুলেশন আপনার যে রেভিনিউ প্রসেসিং টা এটা একদিন আমি আপনাদের একটা সেশনে আমি দেখাই দিব। সেটা যদি জানতে পারেন তাহলে দেখবেন যে আপনি আরো সহজে মানে জিনিসটা রপ্ত করতে পারবেন। যে কিভাবে AdSense এর আরপিএম টা ইনক্রিজ হয় বা আরপিএম টা আপনার রেভিনিউর সাথে কিভাবে জড়িত, সিপিসি টা কিভাবে ক্লিকের সাথে সম্পৃক্ত, সিটিআর, ইমপ্রেশন এগুলো কিভাবে একে অন্যের সাথে সম্পৃক্ত এই জিনিসটা বুঝতে পারবেন। এর সাথে যেটা থাকবে Facebook এর অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ডটা আপনার ফুললি 24 আওয়ার্স কি করতে হবে? এনালাইসিস করতে হবে। এইটা আপনি ৭ দিন করলেন। ৭ দিন করার পরে আপনার সিপিসি এবং আরপিএম টা যখন ইনক্রিজ হবে, তখন আপনি কি করবেন? অ্যাড ক্যাম্পেইন এর বাজেটটা বাড়াবেন। আপনার টার্গেট অনুযায়ী আপনি তখন এই বাজেটটা বাড়িয়ে আপনি রেভিনিউটা জেনারেট করতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত যে আপনি এইটাকে আমরা বলছি হচ্ছে স্মার্ট ওয়ার্ক, আর্ন মোর এবং এনজয় লাইফ। আমাদের অ্যাডসেন্স আরবিটেজ একাডেমির মূল নীতি বা ট্যাগলাইন হচ্ছে আপনি স্মার্ট ওয়ার্ক করবেন। স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আপনি ইনকাম করবেন, আর্ন মোর এবং আপনার লাইফটা এনজয় করবেন। তো এটাই ছিল আজকের মূলত আমরা ইয়ে। এখন যেটা হবে আমাদের যে ফ্রি সেশন গুলো চলছে, এই ফ্রি সেশন গুলো চলবে এবং প্রিভিয়াস কিছু সেশনের আমাদের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ওইখান থেকে আপনারা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবেন। আর আমাদের ফ্রি সেশন গুলো কন্টিনিউ থাকবে। যারা ফ্রিতে কন্টিনিউ করতে চান, ইটস ফাইন ওকে কন্টিনিউ করতে পারবেন। আর যারা ফ্রি থেকে চান যে না আমার গাইডলাইন দরকার বা একটা মেন্টরশিপ দরকার বা একটা মেন্টরের প্রয়োজন, তারা হচ্ছে আমাদের পেইড মেন্টরশিপে আসতে পারবেন। পেইড মেন্টরশিপে আমাদের রেগুলার ফি আছে। সেটা হচ্ছে $৪৯৯ দ্যাট মিনস ৳৬০,০০০। এইখানে আমরা ডিসকাউন্টে $১৪৯ মানে ৳১৮,০০০ অফার করতেছি। তো এটা শুধুমাত্র আমরা ২১ জন নেব। এই ২১ জনের জন্য আমরা এই অফারটা রাখছি। এবং এই অফারে আপনি যেটা আপনার বেনিফিট, আপনি কিভাবে বেনিফিটেড হবেন। দেখেন, এইখানে আমি যে জিনিসগুলো বললাম, ফুল একটা প্রসিডিউর বললাম। এটা আপনাকে কি হবে ডে 1 থেকে ডে 21 পর্যন্ত ফুললি একটা
একটা গাইডলাইন, একটা মেন্টরিং এর মধ্য দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে। এবং আপনার কাজটা মানে হোম টাস্ক বলেন বা টাস্ক বলেন এগুলো ফুললি আপনাকে জমা দিতে হবে। দিয়ে আপনি নেক্সট টাস্ক গুলো কমপ্লিট করবেন। এইভাবে যখন একটা মেন্টরের একটা ফুল অ্যাকশন প্ল্যান অনুযায়ী আপনি আগাবেন, দেখবেন যে খুব দ্রুত আগাইতে পারবেন। কিন্তু ফ্রি সেশনে যেটা হয় বা ফ্রিতে আপনারা সেশন হচ্ছে আজকে একটা হচ্ছে, ১ সপ্তাহ পরে একটা হবে বা YouTube চ্যানেলে ভিডিও দেখতেছেন। আজ একটা কাজ করতেছেন, ১০ দিন পর গিয়ে আরেকটা করতেছেন, একসময় গিয়ে ছেড়ে দিচ্ছেন। কিন্তু এখানে কি হবে আপনি ফুললি একটা মেন্টরশিপ এর মধ্য দিয়ে যখন যাবেন, আপনার এটাতে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। তো এটার জন্য আমরা এখন ৳১৮,০০০ অফার করতেছি। এটার সাথে আমরা একটা আপনার মেন্টাল ডেভেলপমেন্ট বা আপনার সেলফ স্কিল ডেভেলপমেন্ট এর জন্য আমরা ১২ পিস বই গিফট করছি। সেটা যেমন 'রিচ ড্যাড পুয়ার ড্যাড', 'সাইকোলজি অফ মানি' বা 'ইকিগাই' বা আপনার এই ধরনের যে বইগুলো আছে সেলফ স্কিল ডেভেলপমেন্ট এর, এগুলো বইয়ের হার্ড কপি আপনাদের আমরা গিফট করছি। বিগত যারা মেন্টরশিপ এ ছিল তাদেরকে অলরেডি গিফট করা হইছে। তো এটা গেল আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম। এই মেন্টরশিপ প্রোগ্রামে ছাড়াও আরেকটা আছে মাস্টার কোর্স। যারা হয়তো মেন্টরশিপ প্রোগ্রামে আপনারা করতে পারছেন না, আপনারা তাদের জন্য আরেকটা সুযোগ আছে। সেটা হচ্ছে আপনারা এটা কোর্স আকারে করতে পারেন। কোর্সের রেগুলার ফি হচ্ছে $২৪৯ দ্যাট মিনস ৳৩০,০০০। এইখানে আপনি ডিসকাউন্টে এখন $৪৯ দ্যাট মিনস ৳৬,০০০। আপনি এটাও ১ম ৩০ জনের জন্য থাকছে। এরপরে থেকে আমরা রেগুলার ফিতে আমরা এই যে $২৪৯ এটাতে আমরা নেক্সট টাইম থেকে আমরা এই ফি দিয়ে জয়েন করাবো। তো এটাতে গিফট হিসেবে আপনার ওই সেম বইগুলো থাকতেছে ৬ পিস করে। তো এটার রেজিস্ট্রেশন লিংক আমি দিয়ে দিচ্ছি। এটার লিংকে আপনারা গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করে আপনারা হচ্ছে জয়েন করতে পারবেন। তো এখন চ্যাট বক্সে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।